আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরু করলাম নতুন আরেকটি ব্লগ। এখানে হচ্ছে কিছু গিফট আসছে, তো সেগুলো এখন খুলে নিচ্ছি। তো প্রথমে এখানে ছিল টুনা ফিশ। তো এই প্যাকেটটা আমার অনেক সুন্দর লেগেছে, খুব সুন্দর প্যাকেজিং করেছে আর কি। তো অবভিয়াসলি এটা বাইরে থেকে এসেছে, সেই জন্য প্যাকেজিংটা খুব সুন্দর। এই বাক্সর মধ্যে হচ্ছে মোট 4টা টুনা ফিশ আছে। এখন বলি গিফটগুলা কে পাঠিয়েছে আমার জন্য। তো এগুলা পাঠিয়েছে তন্নি ভাবি। তো ভাবিকে অসংখ্য ধন্যবাদ এতগুলো জিনিস দেওয়ার জন্য। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য অনেকগুলো চকলেটও দিয়েছে। বাচ্চারা তো চকলেট পেয়ে মাশাল্লাহ খুব খুশি। তো যাই হোক, অনেকগুলো চকলেট। শুধু বাচ্চারা কেন, আমিও কিন্তু চকলেট অনেক পছন্দ করি, আমিও খাই। তো ভাইয়া হচ্ছে বাইরে থেকে আসছে আর কি, তো সেই জন্য হচ্ছে এই জিনিসগুলো পাঠিয়েছে। তো আবারও বলছি ভাবিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতগুলা জিনিস দেওয়ার জন্য। আজকে হচ্ছে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অনেক দারুণ রেসিপি, খুব সহজে তৈরি করে ফেলবো। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। খুব মজাদার একটা নাস্তা তৈরি করব। তো এটার নাম নাকি ইডলি। আসলে কিন্তু আমি এটার নাম ইডলি কেন দিয়েছে সেটা জানি না। তো প্রথমে এখানে 1 কাপ সুজি নিয়েছি, তারপর হচ্ছে হাফ কাপ টক দই দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, এটা মানে 1 চামচের অর্ধেক আর কি। তো 1 চামচের অর্ধেক আবার বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। তো দিয়ে এটাকে হচ্ছে ভালো করে মিক্স করে নেব। তো সত্যি করে বলছি, এই রেসিপিটা যদি আপনারা একবার তৈরি করেন, আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো লাগবে। এত মজা হয়েছিল নাস্তাটা। আসলে যারা যারা খেয়েছে সবার কিন্তু অনেক পছন্দ হয়েছে। তো আমি যেহেতু এক হাত দিয়ে ভিডিও করতেছি, সেই জন্য হচ্ছে আমি নাড়াচাড়া করতে পারতেছি না। তো অফ ক্যামেরা হচ্ছে আমি এটাকে ভালো করে গুলে নেব। তো যে কাপের পরিমাণ আমি টক দই দিলাম, সেই কাপের পরিমাণ 1 কাপ পানিও দিয়ে দিচ্ছি। এই তো দিয়ে হচ্ছে ভালো করে আমি এটাকে মিক্সার করে নিয়েছি। তো এখন হচ্ছে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। সময় থাকলে রাখবো, না থাকলে নাই, এটা আর কি। তো যেহেতু সময় ছিল, তো আমি 10 মিনিট মতো মেরিনেট করে রেখেছি। এই তো ফিরে এলাম 10 মিনিট পরে। তো 10 মিনিট পরে এসে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি, যেহেতু ব্যাটারটা খুবই ঘন ছিল। এই ব্যাটারের ঘনত্বটা কিন্তু একদম পাতলাও হবে না, আর একদম বেশি ঘনও হবে না, মিডিয়ামের মাঝামাঝি থাকবে আর কি। আচ্ছা, বলতেই ভুলে গেলাম, আমি হচ্ছে অফ ক্যামেরায় এখানে একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম। এই যে আমি চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, আমরা যে চিতই পিঠাটা বানাই ওটার চেয়ে একটু ঘন হবে আর কি ব্যাটার। আমারটা একটু পাতল হয়ে গিয়েছে, আর একটু ঘন হলে বেশি ভালো হতো মনে হয়। তবে পিঠাটা কিন্তু দারুণ হয়েছিল। তো আমি হচ্ছে মোল্ডে তেল ব্রাশ করে নিয়েছি, এখন হচ্ছে দিয়ে দিচ্ছি ব্যাটারটুকু। তো এটা হচ্ছে এভাবেও খাওয়া যায়। আমি একটু মিষ্টি পছন্দ করি, সেজন্য আমি মিষ্টি অ্যাড করব। আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। এভাবে চা দিয়ে খেতে কিন্তু দারুণ মজা। আর আমি যেহেতু বেশি পরিমাণে মিষ্টি লাভার, তো সেজন্য আমি একটু মিষ্টি অ্যাড করব। তো এখানে নারিকেল নিলাম কোরানো, আর হচ্ছে সাথে গুড় নিলাম। তো এটাকে ভালো করে মিক্স করে মেখে নেব। যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, একটু শক্ত টাইপের আর কি। তো সমস্যা নাই, মাখলে হচ্ছে এটা নরম হয়ে যাবে। এখন হচ্ছে নারিকেল আর গুড়টা উপর থেকে দিয়ে দেব সুন্দর করে। নারিকেল আর গুড় দেওয়ার কারণে এটা খেতে কিন্তু ভীষণ মজা লেগেছে, অসম্ভব মজা। সত্যি করে বলতে হচ্ছে, আপনাদেরকে না খাওয়ালে একদম বিশ্বাস করবেন না। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন, আশা করছি নিরাশ হবেন না। তো আমি চুলায় হচ্ছে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি হাঁড়িতে পানি দিয়ে। এখন হচ্ছে সবগুলা মোল্ড দিয়ে দিলাম আমি স্ট্যান্ডের মধ্যে, তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। প্রায় 10 থেকে 15 মিনিট পর হচ্ছে আমি পিঠাগুলো দেখতেছি একদম পারফেক্টলি হয়ে গেছে, একদম ফুলে ঢাবল হয়ে আছে। এখন হচ্ছে আমি কাঠি দিয়ে চেক করে দেখলাম ভিতরে হলো কিনা। তো দেখলাম যে খুব পারফেক্টলি হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটাকে নামিয়ে নেব। এই যে নামিয়ে নিলাম, মোল্ড আউট করে নিলাম। সত্যি কথা বলতে এই রেসিপিটা আমার খুবই দারুণ লেগেছে, একদম কম সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে। যারা মিষ্টি পছন্দ করেন না, তারা হচ্ছে গুড় আর নারিকেলটা স্কিপ করতে পারেন, এমনিতেও খাওয়া যাবে, কোনো সমস্যা নেই। তো আমি হচ্ছে মিষ্টি লাভার, সেই জন্য হচ্ছে আমি মিষ্টিটা দিয়েছি। তো হচ্ছে ভিতরে এতটা সফট হয়েছে, খেতে একদম দুধের ফ্লেভার আসতেছে মনে হচ্ছে ভিতর থেকে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো রেসিপিটা আমার। আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টস করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন। আর বেশি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে নেবেন ভিডিওটা। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।